এই 10টি ধাঁধার উত্তর দিতে কিন্তু 99% মানুষ ভুল করে। তো হ্যালো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম, আমাদের এই ছোট্ট পরিবারে। তো তোমাদের জন্য থাকবে আজকে মোট 10টি ধাঁধা। তো প্রথমে 3টি ধাঁধা কিন্তু নর্মাল থাকবে, তারপরে 3টি ধাঁধা কিন্তু মিডিয়াম থাকবে, তারপরে 4টি কিন্তু একদম পুরো হার্ড থাকবে। সেগুলোর উত্তর দিতে পারলে তোমাকে কিন্তু বুদ্ধিমানের রাজা বলা হবে। তো বন্ধুরা, প্রত্যেকটি ধাঁধায় কিন্তু 10 নম্বর করে দেওয়া থাকবে, মোট 100 নম্বর হবে। তুমি 50 নম্বরের উপরে পেলে তুমি কিন্তু পরীক্ষায় পাস হয়ে যাবে, আর 50 নম্বরের নিচে পারলে কিন্তু তুমি পরীক্ষায় ফেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু অনেক মজা হবে। আর বন্ধুরা, তুমি কোন জেলা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের টুকু চোখের টেস্ট করে নিই। তো তোমরা এখানে একটা লাল রঙের বক্স দেখতে পাচ্ছ, তার ভিতরে কিন্তু 3টি নম্বর লেখা আছে। তো সেটা তোমরা বলো তো কত নম্বর লেখা আছে, তাহলে জানবো যে তোমার চোখের পাওয়ার ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এটা আমাদের 1 নম্বর প্রশ্ন। তো তোমরা এখানে 3টি ডাক্তারকে খেয়াল করো। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কে নকল ডাক্তার। চলুন তোমাদের টাইম স্টার্ট। ক্লু কিন্তু ছলমল করছে, খালি দেখতে হবে আর কমেন্ট করে জানাতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর যারা যারা এখনো উত্তরটা বলতে পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর ডাক্তারটি কিন্তু আসলে একটি নকল ডাক্তার। কারণ তোমরা ভালো করে তার দিকে লক্ষ্য করো, তার কিন্তু নিজের আইডি কার্ড নাই। তার দুই পাশে 1 নম্বর আর 3 নম্বর তাদের গলায় কিন্তু আইডি কার্ড রয়েছে। তো আইডি কার্ড দেখে বোঝা যায় যে 2 নম্বর ডাক্তারটি কিন্তু নকল ডাক্তার। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি ছেলে কিন্তু দাঁড়িয়ে আছে, তাদের সামনে কিন্তু একটি গাছ কাটা আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এদের মধ্যে কে গাছটি কেটেছে। চলুন তোমাদের টাইম স্টার্ট। গুলো কিন্তু তোমাদের চোখের সামনে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে তোমার নামটা অবশ্যই কিন্তু কমেন্ট করে দিবে। চলুন আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর ছেলেটি কিন্তু গাছটি কেটেছে। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো, 3 নম্বর ছেলেটি কিন্তু অনেক ক্লান্ত হয়ে আছে। তো সেটা দেখে বোঝা যায় যে 3 নম্বর ছেলেটি কিন্তু গাছটি কেটেছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি মেয়ে কিন্তু একটি অন্ধকার রুমের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই 3টি মেয়ের মধ্যে কে ভূত। ক্লু কিন্তু তোমাদের চোখের সামনে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা এখানে উত্তরটা বলতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর মেয়েটি কিন্তু আসলেই ভূত। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো তার ছায়ার দিকে, তার ছায়া কিন্তু দুটো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর মেয়েটি কিন্তু আসলেই ভূত। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি ছেলে কিন্তু বসে চা খাচ্ছে। তো এদের মধ্যে কিন্তু একজন অপরাধী, মানে এরা একজন জেল থেকে পালিয়েছে। সামনে দেখো তাদের পুলিশ দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই যে কে অপরাধী বা কে জেল থেকে পালিয়েছে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর চলো, যারা উত্তরটা এখনও গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর ছেলেটি কিন্তু জেল থেকে পালিয়েছে বা অপরাধী। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো তার ডান হাতের দিকে, সেখানে কিন্তু একটি লোহার কোড়া দেখা যাচ্ছে। তার মানে সেই ছেলেটি কিন্তু জেল থেকে পালিয়েছে। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর ছেলেটি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো মেয়েকে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই দুটো মেয়ের মধ্যে কে সৎমা। তো
তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর চলো, যারা এখনো উত্তরটা গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর মেয়েটি কিন্তু আসলেই সৎ মা। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো তার বাচ্চার দিকে, সে কিন্তু ডুবে যাচ্ছে, সে কিন্তু তার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে না। আর এদিকে 2 নম্বর মেয়েটি তার বাচ্চাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর মেয়েটি কিন্তু আসলেই সৎ মা। তো বন্ধুরা, তোমরা এখানে 3টি ছেলেকে ভালো করে লক্ষ্য করো আর দেখে নিয়ে বলো তো এই 3টি ছেলের মধ্যে কে বিপদে আছে। কিন্তু ছলমল করছে, খালি দেখতে হবে আর কমেন্ট করে জানাতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর চলুন, যারা এখনো উত্তরটা গ্যাস করতে পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর ছেলেটি কিন্তু আসলেই বিপদে আছে। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো তার পকেটের দিকে, সেখানে কিন্তু একটি সাপ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, সেই সাপটি দেখে বোঝা যায় যে 3 নম্বর ছেলেটি কিন্তু আসলেই বিপদে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি মেয়ে কিন্তু একটি রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কে নতুন বউ। চলুন, তোমাদের টাইম স্টার্ট। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে কিন্তু এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর চলুন আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর মেয়েটি কিন্তু আসলেই নতুন বউ। কারণ তোমরা তার দিকে ভালো করে লক্ষ্য করো, তার শাড়ি পরার স্টাইলটা, তো সেটা দেখে বোঝা যায় যে সে কিন্তু শাড়ি পরতে জানে না, তার মানে সে কিন্তু নতুন বউ। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেকোরেশনের সামনে কিন্তু 3টি মেয়ে দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে। আবার তাদের সামনে কিন্তু একটি ছেলে দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কোন মেয়েটি তার বউ। গুলো কিন্তু ছলমল করছে, খালি দেখতে হবে আর কমেন্ট করে জানাতে হবে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে তোমার বয়সটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। আর চলুন, যারা এখনো উত্তরটা গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর মেয়েটি কিন্তু ছেলেটির বউ। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো তার হাতের দিকে, সেখানে কিন্তু একটি লাল রঙের চিহ্ন দেখা যাচ্ছে। আবার ছেলেটির হাতেও কিন্তু সেই চিহ্ন দেখা যাচ্ছে। তো বন্ধুরা, সেটা দেখে বোঝা যায় যে 3 নম্বর মেয়েটি কিন্তু ছেলেটির বউ। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি দড়িতে কিন্তু একটি মুরগা বাঁধা আছে, তার সামনে কিন্তু 3টি খুঁটি আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কোন খুঁটিতে মুরগিটি বাঁধা আছে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর চলুন বন্ধুরা, যারা যারা এখনো উত্তরটা গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর খুঁটিতে কিন্তু মুরগিটি বাঁধা আছে। কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো। তো বন্ধুরা, এটা আমাদের আজকের প্রশ্নের 10 নম্বর ধাঁধা। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ধাঁধা। তো তোমরা ভালো করে এই 3জন ব্যক্তিকে দেখো, এদের মধ্যে কিন্তু একজন ভূত। তো তোমাদেরকে সেটা গ্যাস করে বের করতে হবে কে ভূত। চলুন, তোমাদের টাইম স্টার্ট। ক্লু কিন্তু ছলমল করছে। তো বন্ধুরা, তোমরা কি এটার উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে তোমার কিন্তু অনেক মাথায় বুদ্ধি। আর যারা যারা এখনো উত্তরটা গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর মানুষটি কিন্তু আসলেই ভূত। কারণ তার ছায়ার দিকে লক্ষ্য করো, 1 নম্বর আর 3 নম্বরের ছায়া কিন্তু তাদের কিন্তু পেছন দিকে দেখাচ্ছে। আর ভালো করে লক্ষ্য করো 1 নম্বরের ছায়াটি কিন্তু সামনের দিকে দেখাচ্ছে। তার মানে সেটা দেখে বোঝা যায় যে 3 নম্বর মানুষটা কিন্তু আসলেই ভূত। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা, ভিডিওটার মধ্যে তোমরা কতগুলোর সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
চলুন বন্ধুরা, পরের ভিডিও দেখা হচ্ছে। বাই বাই।